হাসনাবাদ এলাকা ইস্টার্ন হাউজিংয়ের এখানে যাবে তার একটা কাজের জন্য। তো হাসনাবাদ যাওয়ার পথে সে ওই কেরানীগঞ্জ রাস্তাটা হচ্ছে তিনি শনির আকড়া দিয়ে যাবেন। শনির আকড়া দিয়ে যাওয়ার উনি যখন সেখানে গিয়ে দেখলেন যে জামাত বিএনপির সদস্যরা সেখানে তারা হইচি করছে, দৌড়াদৌড়ি করছে, তখন উনি তাড়াহুড়া করে উনি দনিয়া কলেজের পাশ দিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছিলেন। তখন এই জামাত বিএনপি সদস্যরা তাকে ধরেছেন, ধরে তাকে প্রথম পিটালেন। তার কাছ থেকে তার একটা পকেটের পাশে একটা ছিল, ওয়াইনসন মেডেন ইউএসএর একটা রিভলভার ছিল। এই রিভলভারটা প্রথম নিয়ে গেলেন, তারপরে তার বৈধ রিভলভারটা তার হাতে ছিল ব্যবসায়ী, সেই ব্যবসায়ীর কাছ থেকে নিলেন, নিয়ে তার হাতে 3টা মোবাইল ছিল, 3টা মোবাইল নিলেন, নিয়ে তারপরে তার উপরে তারা অনেকেই তারা ভেবেছে সে বোধহয় পুলিশ হতে পারে, কারণ তার কোমরে পুলিশ, এরকম তার কোমরে হলো রিভলভার, সেই কারণে তারা মনে করছে সে পুলিশ হতে পারে। আবার কেউ কেউ বলছে সে যেহেতু রিভলভার নিয়ে আসছে সে নিশ্চয়ই আমাদেরকে মারার, এরকমভাবে তাকে এই দনিয়া কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপরে বেদম পেটের পর 1-1.5 কিলোমিটার তাকে টেনে নিয়ে গেল, যেটা আমরা ছবিতে দেখলেন। কিন্তু আমরা তারপরে একটা জিডি হয়, জিডির প্রেক্ষিতে আমাদের ওয়ারি ডিভিশন এটা তদন্ত করছেন ইলিয়াসের নেতৃত্বে। সেখানে তারা এই ঘটনার সাথে জড়িত 5 জনকে গ্রেপ্তার করলেন। এই 5 জনের মধ্যে সরাসরি 2 জন, যে তাকে পিস্তল নিয়ে যাওয়া, তার মোবাইল নিয়ে যাওয়া, তাকে যে 1-1.5 কিলোমিটার পথ তাকে যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া, তারা স্বীকার করেছে। এবং আমরা এই যে বৈধ রিভলভারটা উদ্ধার করেছি, মোবাইলগুলি উদ্ধারও হয়ে যাবে, এবং আমরা যে নিখোঁজ যে মানুষটা আমরা তার সন্ধানটা আমরা এখনও পাইনি, তবে আমরা ধারণা করছি সে মেবি বেঁচে নেই। এটা একটা যে আপনারা দেখেছেন যে একটা কি পরিমাণ যে একটা পৈশাচিক কায়দায় যে একটা নির্যাতন, তারা কোঠা বিরোধী আন্দোলন করছে, এটাকে ঘিরে জামাত বিএনপি চক্র, তারা তো কোঠার লোক না, তারা তো ছাত্র না, তারা হঠাৎ করে এই যাত্রাবাড়ি ধনিয়া এলাকায় জারি পেয়েছে। এমনকি দেখেছেন আমাদের একজন পুলিশ সদস্যকে জ্বলিয়ে তারা হত্যা করেছে, আর একজন পুলিশ সদস্যকে আপনি এখানেই দেখেছেন, সে তাকে তার চুল ছোট এটা ধরে তাকে তুমি পুলিশ বলছে হ্যাঁ, এরপরে তাকে বেদম পিটিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে। আর একজন ব্যক্তি, সে একজন বড় ব্যবসায়ী, সে হাসনাবাদ তার ব্যবসা প্রতিষ্ঠানে জাহিদ, তার রিভলভার দেখে তার রিভলভারটাও নিয়ে গেলেন, আবার তাকে পিটিয়ে 1.5-2 কিলোমিটার টেনে হিস্ট্রি নিয়ে গেলেন। এটা তো আসলে 71 সালে স্বাধীনতা বিরোধী চক্র যারা ছিল তারাও এরকমভাবে পৈশাচিকাদের মানুষের উপরে হামলা করে নেয়। আজকে তারা কোঠাকে ঘিরে যে ধরনের অমানবিক কাজগুলি দেখিয়েছেন, আমরা তাদের 5 জনকে গ্রেপ্তার করি, তারা অলরেডি স্বীকার করেছেন। আরও অনেকের নাম আমরা বলেছেন। আমরা মনে করি পুলিশকে যারা ঝুলিয়ে হত্যা করেছে তাদের অনেককে আমরা গ্রেপ্তার করেছি। যারা বিভিন্ন ভবনগুলিতে, সেতু ভবনে আগুন লাগিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা মনে করি ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলগুলিতে সরকারি বেসরকারি স্থাপনায় পুলিশ সদস্যদের উপর হামলা এবং আমাদের পুলিশের স্থাপনায় যারা এ ধরনের বর্বরচিত হামলা করেছেন, আমরা মনে করি বাংলাদেশের কোথাও আপনারা লুকিয়ে পার পাবেন না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে অবশ্যই মামলা রুজু হয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করব। আজকে যে কথাগুলি আসছে, মৃত্যু, মারা গেছে, এরাই তো এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। এরা ঢাকা শহরের উত্তরাতে আপনারা দেখেন জাহাঙ্গীরের বডিগার্ডকে জ্বলিয়ে হত্যা করেছে। আপনারা লক্ষ্য করেছেন বিটিভি ভবনে গিয়ে তারা
আগুন লাগিয়ে ছারখার করে দিয়েছে। তারা আমাদের বাংলাদেশের একটাই তো প্রথম থেকে যে বিটিভি আমাদের অতীত ইতিহাসের মানে আমাদের যে সব কিছু আর্কাইভে আছে ধ্বংস করেছে। আমাদের স্বপ্নের মেট্রো রেল আমরা আসতে উত্তরা থেকে আমরা এখানে আসতে লাগতো আধা ঘন্টা, এখন আমাদেরকে আজকে নাকি এটা চলবে না অনেক দিন। আপনার এক্সপ্রেস হাইওয়ের বুথে আগুন লাগানো হয়েছে। আমরা প্রত্যেকটারই মামলা রুজু হয়েছে এবং এই ঘটনাগুলির সাথে কারা কারা কোন কোন নেতৃবৃন্দ তারা অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, রসদ দিয়ে, পানি দিয়ে, খাবার দিয়ে সহযোগিতা করেছে, এর অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। তাদের জিজ্ঞাসাবাদে আমরা যে নাম্বারগুলি পেয়েছি তাদেরও গ্রেপ্তার করেছি, তারাও স্বীকার করছে। আমি মনে করি যারা এই বর্বরোচিত হামলা করেছে, পুলিশের মনোবল ভাঙ্গার জন্য, ডিমোরালাইজ করার জন্য তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে। পুলিশ তো ডিমোরালাইজ হয় নাই, বরং যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে তারাই গর্তে ঢুকেছে। আমরা সেই গর্তের দিকে তাদেরকে আমরা বের করে নিয়ে আসবো। থ্যাংক ইউ।